সুভাষ সম্মানে ভক্তের সম্মুখে দাঁড়িয়েছি আমার রাধা গোবিন্দের লীলা কীর্তন করতে। কীর্তন হচ্ছে দুই প্রকার, এক হলো নাম কীর্তন আর একটি হচ্ছে লীলা কীর্তন। নাম হলো তার যে শ্রীনাম, আর লীলা যেটা অপ্রাকৃত বৃন্দাবনে রাধা গোবিন্দের যে লীলা, সেই লীলা দেখে ভক্তের অন্তরে পৌঁছে দেওয়ার নামই হলো কীর্তন। জেনে তাই এই যে লীলা, এই লীলা কীর্তন কিন্তু এই কলিযুগে ছিল। যে লীলাগুলো আমরা আস্বাদন করি এটা এই যুগের নয়, এটা কোন যুগে? দাপর যুগে। ধাপর যুগে আমার অনাধিরাধি গোবিন্দ মধুময় বৃন্দাবন ধামে আবির্ভূত হয়েছে। আর প্রেমময়ী রাধারানীকে নিয়ে যে লীলা বিলাস করে গিয়েছিলেন, বৃন্দাবনে এসে ভগবান যে লীলা করেছে, সেই ধাপর যুগের লীলাগুলো আমরা এই গলিতে আস্বাদন করছি। বলি কেন? এর কারণ হলো একজন আমার প্রেমের ঠাকুর, যিনি হলেন শ্রী চৈতন্য দেব। চৈতন্য মহাপ্রভু চিন্তা করলেন এই কলির জীব অল্প জ্ঞান, অল্প তো জীবী কেমন করে মুক্তি পাবে? তো এই জীবের মুক্তির রাস্তা একটাই, এই হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন। যে কোটি কোটি জন্ম সাধন করে ভজন করে যুগীগণে যোগে যোগে যোগ জ্ঞানী যার চরণ পাবার জন্য তপস্যা করলেন, ধ্যান করলেন, পূজা অর্চনা করলেন, যজ্ঞ করলেন, তাকে পাবার জন্য আমার আদি গোবিন্দের চরণ। কিন্তু তার চরণ পাওয়া মানে মুক্তি লাভ করা, তাই না? ভগবানের চরণ পাওয়া মানে মুক্তি লাভ করা। আর আমাদের এই মানব জন্মের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুক্তি পাওয়ার জন্য। কারণ এই মানব জন্ম হচ্ছে উপযুক্ত কৃষ্ণ ভজনের জন্ম, উত্তম জন্ম। এই জন্মে যদি কৃষ্ণ চরণ লাভ করা না যায়, মুক্তি লাভ করা যায় না, তাহলে কোন জন্মেই যিনি মুক্তি পাবেন। তাই 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, বহু ভাগ্যের গুণে পেয়েছি এই সাদের মানব জন্ম। তো এই মানব জন্ম হচ্ছে শ্রেষ্ঠ ভজন, কৃষ্ণ ভজনের সময়। তাই প্রত্যেক যুগে মুনি ঋষিরা ধ্যান করেছিলেন, তারপর যজ্ঞ করেছিলেন, তারপর পূজা অর্চনা করেছিলেন। কেন? তাদের মুক্তির জন্য, অর্থাৎ অনাদি গোবিন্দের চরণ পাওয়ার জন্য। কিন্তু এই কলিযুগের মানবরা তাদের আয়ু কম, অল্প আয়ু। এই আয়ু নিয়ে ভজন করার মতো, যজ্ঞ করার মতো, ধ্যান করার মতো সময় তাদের হাতে। এই আয়ু নিয়ে এসে সংসার করবি, না ছেলে মেয়ে মানুষ করবি, না কৃষ্ণ ভজন করবে? বলে কোনটা করবে? এতটা সময় তাদের হাতে নেই, অল্প আয়ু দিয়ে দিয়েছি। তো চিন্তা করলেন এই কলিজীবকে তো আমি সৃষ্টি করেছি, তাহলে এই জীব অল্প সময়ে কেমন করে মুক্তি লাভ করতে পারে সেই চিন্তা করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। অর্থাৎ এই কলিজীব যদি অল্প সময়ে মুক্তি লাভ করতে চায়, এই অল্প আয়ু নিয়ে যদি, অল্প জ্ঞান নিয়ে যদি জীব মুক্তি লাভ করতে চায়, তাহলে সেটার একটাই রাস্তা, এই ভগবত কৃষ্ণ কথা আস্বাদন করা। বলে এই কীর্তন আস্বাদন করলে তত্ত্ব, তত্ত্ব লীলা কথা বলি। কথা বলি শব্দের অর্থ হচ্ছে মহাজন সাক্ষাৎ ধ্যানের মধ্যে আমার ভগবানের লীলা দর্শন করলে আর গেয়ে গেলে, লিখে গেলে, সেই পদগুলোকে আমরা কীর্তন করি। তার মধ্যে কিছু কিছু তত্ত্ব, সেই তত্ত্বগুলো কি? শ্রীমদ্ ভাগবত কথা। তো দুটো মিলে পদ আর তত্ত্ব
দুটো মিলে হচ্ছে পদাবলী। তো এই পদাবলী আস্বাদন করলে জীব কোটি কোটি জন্মে সাধন করে ভজন করে যে দল লাভ করতে পারলো না, এই কলিযুগে কেবল এই তত্ত্ব আস্বাদন করলে, শ্রীমদ্ ভাগবত তত্ত্ব কথা হরি কথা আস্বাদন করলে, কীর্তন শ্রবণ করলে তার মধ্যেই জীব মুক্তি লাভ করতে পারে। এর প্রমাণ দাপরের শেষে প্রান্তি কলি প্রায় আগত। মহারাজ পরীক্ষিতকে উদ্দেশ্য করে সুখদেব গোস্বামী জগৎ মাঝি ভাগবত প্রচার করে গিয়েছিলেন। হরি বল হরি। শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, কিন্তু প্রচার করতে পারলেন না। প্রচার করলেন কে? ওনারই পুত্র সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে উদ্দেশ্য করে এই জগৎ মাঝে প্রচার করে গিয়েছিলেন। কেমন করে? কলির শুরুতেই, এই কলিযুগের শুরুতেই মহারাজ পরীক্ষিত দাপরের শেষে প্রান্তে। মহারাজ পরীক্ষিত একজন রাজা ছিলেন, ধার্মিক, ধর্মপরায়ণ, সাধু মুনি ঋষিদের আশ্রয়দাতা যিনি ছিলেন। কিন্তু ওনার উপরে যখন কলির প্রভাব ঘটলো, তো কলির প্রভাবে মুনির চরণে একটা অপরাধ করেছিলেন, পাপ করেছিল। বলি কি? মানে উনি মুনির গলায়, সনিত মুনির গলায় একটা মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। সেই জন্য সনিত মুনির পুত্র সিংহার মুনি তাকে অভিশাপ দিয়েছিলেন যে আমার পিতাকে নিয়ে যে এত বড় উপহাস করেছে, আমি অভিশাপ দিলাম 7 দিবসের মধ্যে তক্ষকনাগের দংশনে প্রাণ যাবে। মহারাজ পরীক্ষিত লুটাইয়ে পড়েছিলেন সনিত মুনির চরণে। মুনিব, আপনি কৃপা করে বলুন, এত বছর যাকে সাধন করলাম, যাকে পাওয়ার জন্য চেষ্টা করলাম, আমি তার চরণ লাভ করতে পারলাম না, কিন্তু আপনার শ্রীচরণে শরণাগত হলাম, আপনি কৃপা করে বলে দিন এই 7 দিনের মধ্যে আমি কেমন ভাবে কোন রাস্তা অবলম্বন করলে আমি মুক্তি লাভ করতে পারবো। সনিত মুনি সেই দিনে বলেছিলেন, হে রাজন, একটাই রাস্তায় আছে, যদি সুখদেব গোস্বামীর বদন থেকে তুমি এই মধুর কৃষ্ণ কথা শ্রীমদ্ ভাগবত তত্ত্ব আস্বাদন করতে পারো, ভক্তি করা হৃদয় নিয়ে, সত্যচিত্ত হৃদয় নিয়ে যদি সেই তত্ত্ব আস্বাদন করতে পারো, তাহলে শ্রবণের মধ্যেই তোমার মুক্তি লাভ হয়ে যাবে। এই কথা শোনা মাত্র মহারাজ পরীক্ষিত কি করলেন? রাত্রিবেলা রাজ্য পরিত্যাগ করে, রাজ সিংহাসন পরিত্যাগ করে, দিনহীন কাঙ্গালের বেশে সুখদেব গোস্বামীর আশ্রমে চলে গেলেন। বসেছিলেন কোথায়? তুলার উপর। চন্দ্রবংশের ছেলে, একজন রাজা। রাজা হয়ে সবকিছু পরিত্যাগ করে কাঙ্গালের ভাবে সুখদেব গোস্বামীর আশ্রমে গিয়ে সুখদেব গোস্বামীর সম্মুখে করজোড়ে দণ্ডবোধ প্রণাম করে ভাগবত তত্ত্ব আস্বাদন করতে শুরু করলেন। কতদিন সভা করেছিলেন? 7 দিন পর্যন্ত। এই যে শ্রীমদ্ ভাগবত সভা, এই যে সভাটা বসেছে, এটা কে বসিয়েছিলেন? মহারাজ পরীক্ষিতের কারণে বসেছিল। 7 দিন মানে 7 দিন এই হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত তত্ত্ব প্রচার করলেন সুখদেব গোস্বামী, আর আস্বাদন করলেন মহারাজ পরীক্ষিত। আরো মুনি ঋষিরা ছিলেন, কিন্তু 7 দিন যখন পূর্ণ হলো, ওই 7 দিন পর্যন্ত আহার নিদ্রা সবকিছু পরিত্যাগ করেছিলেন। পরিত্যাগ করে ভক্তি ভরা হৃদয় নিয়ে আস্বাদন করলেন সেই তত্ত্ব। এবং 7 দিনই যখন পূর্ণ হলো, তক্ষক নাগের সে দংশন করলো, মৃত্যু হলো তার। কিন্তু এই মৃত্যুতে ভগবত তত্ত্ব আস্বাদনে যখন মৃত্যু হলো, তখন তার মুক্তি লাভ হয়ে গেল, স্থান হলো অদাদি আদি গোবিন্দের চরণ। তাই বললেন, এই কলিযুগের একটাই রাস্তা, যদি ভক্তি ভরা হৃদয় নিয়ে, শুদ্ধ চিত্ত হৃদয় নিয়ে এই হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করতে পারে, শ্রবণ করতে পারে, তাহলে এই শ্রবণের মধ্যেই জীব মুক্তি লাভ করতে পারে। হরি বল, হরি বল। তাহলে আসুন এবার রাধা গোবিন্দের লীলা আমরা আস্বাদন করব। এবারের যে বিষয়,
মধ্যাহ্ন লীলা এই কমিটির পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে মধ্যাহ্ন লীলা সুবল মিলন কীর্তন করার জন্য। তো এই যে সুবল মিলন অপ্রাকৃত বৃন্দাবনের অপ্রাকৃত লীলা, আমরা তো মানব, আমরা কি আস্বাদন করব? আমরা অনেক সময় মানে গড়ি গড়ি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় নিয়ে কীর্তন করি, কিন্তু বোমা 3 ঘন্টা 4 ঘন্টা কীর্তন করে ভগবানের লীলা সমাপ্ত করা যাবে না। যিনি শ্রীমদ্ ভাগবত রচনা করে লিখলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসে, ওনার দ্বারা ভগবানের কথা লিখে শ্রীমদ্ ভাগবতের মধ্যে লিখে সমাপ্ত করা সম্ভব হলো না। আর আমরা হচ্ছে সাধারণ দুর্লভ মানব, সেই 2 ঘন্টায় আর 4 ঘন্টায় সারা জনমই ভগবানের কথা কি সমাপ্ত করব? লীলার কথা বর্ণনা করি বা বলি শেষ করা যাবে না। তবে হ্যাঁ, আমরা বলি হতো যে দুর্লভ মানব, আমরা কিঞ্চিত মাত্র ভগবানের লীলা আস্বাদন করতে পারি। তবে এই লীলা কীর্তন করতে গিয়ে যদি ভুলভ্রান্তি হয়ে যায়, আপনাদের অদবর সন্তান জেনে আমাকে সে অপরাধ থেকে ক্ষমা করবেন। জয় নিতাই গৌর হরি বল হরি বল।